এখানে 9টা কেজ আছে। হ্যাঁ, এই মেইনলি এই কেজগুলি আমার রাখা আছে। জিমখানার মতো করে ঘর করা। এটা দেখছেন ম্যাড্রাস পায়রা, এখানে ব্রিডিংয়ের জায়গা, ব্রিডিংয়ের লফট এখানে। তো এইটা হচ্ছে সমস্ত ফিমেল পায়রাগুলো। এখানে কিছু বেবি আছে, খুব অল্প কিছুই বেবি আছে। এটা হচ্ছে ব্রিডিংয়ের জায়গা। মেইনলি এখানে কালো আর সবুজ। এখানে সিসিটিভিও লাগানো আছে, দেখতে পাচ্ছেন। এটা বেলজিয়াম থেকে আমার ইম্পোর্ট করা ডাইরেক্ট বাহাতের এই মেলটা। আর এটা হচ্ছে ডাইরেক্ট আপনার জার্মান থেকে। এই ব্রিডটা আমার বিশাখাপত্তনম থেকেও ছাড়া আছে। পায়রা বাড়ি ফিরেছে সাকসেসফুলি। এই পেয়ারটাও আমার কোয়েম্বাটুরের পায়রা, যদিও আমার ম্যাড্রাস পায়রা ম্যাক্সিমাম কোয়েম্বাটুর, চেন্নাই থেকে আনা পায়রা। হ্যাঁ, এটা মেল। গরমে আপনার সারাদিন উড়েছে 2-3 পরের বাচ্চা, আর শীতে আপনার 15 ঘন্টা, 16 ঘন্টা, 17 ঘন্টা অবধি কভার করেছে ডোপিং ছাড়া। আপনারা শখ করুন। এই দুটো পায়রাও আমি কোয়েম্বাটুর থেকে আনিয়েছি, আমার খুব পছন্দের। আর এক পেয়ার দেখাচ্ছি, সাদা ম্যাড্রাস। আমি মেইনলি উড়াই পায়রা। আমার এইখানে কোনো পায়রা 10-11 ঘন্টার নিচে উড়া পায়রা আমার কাছে নেই। চোখের পায়রা, কিন্তু সারাদিন উড়ে। চোখের পায়রা হিসাবে পায়রা না। ভালো পায়রা আছে, অনেকের কাছেই আছে, কিন্তু ভালো পায়রা সহজে কেউ দেয় না। এদের নিউ অ্যাডাল্ট। আপনার কাছে ভালো বলতে কত ঘন্টা আপনি মনে করেন? ভালো বলতে আমার মিনিমাম হচ্ছে 12 ঘন্টা। এটা আমার কাছে নর্মাল। আপনার রেসারেরও শখ আছে? রেসারের ভীষণ শখ। এটা এর সঙ্গে অ্যাড হয়েছে। এটা জার্নার্ডেন ব্রিড। এটাও জার্মানি ব্রিডের পায়রা। এদের বাচ্চা ভীষণ ভালো কাজ করে। 18 বছর বয়স, 18 বছর রানিং। হ্যাঁ, মানে মারাত্মক উড়াই। পেশোয়ার থেকে আমার পায়রা আনানো ছিল, সেই ব্লাড লাইন এর মধ্যে রয়েছে। পায়রা সকাল সন্ধ্যা একদম, মানে কোনো কথা বলতে হবে। এটা আমার এই 1 বছর হলো নিয়ে এসেছি। এদের এই বেবি পেয়ার হচ্ছে রেসারের জোড়া রয়েছে। আমি এর বাচ্চাও করেছি, এই সিজনে 3 পেয়ার বাচ্চা করেছি। আমার কাছে পায়রা এমন আছে 16, 17, 18 ঘন্টা আনলিমিটেড বা ডে নাইট খেলার মতো পায়রা আমার লফটে আছে। এবং যারা খেলে আমার কাছ থেকে প্রচুর বাচ্চা নিয়েছে। চেহারা এই লফটে আর ঢোকার কেউ সাহস পাবে না। বন্ধুরা, আজকে আমি আছি মধ্যমগ্রামে। আজকে যার লফটে দাঁড়িয়ে আছি ওনার নাম পলাশ দেবনাথ। বহু পুরাতন পায়রাবাজ, আর সব রকমের পায়রা ওনার কাছে আছে। খুব হাই কোয়ালিটি পায়রা, এইটুকুনি বলতে পারি। আজকে যারা পায়রা দেখবেন তাদের সত্যি খুব ভালো লাগবে। আর একটা জিনিস ভালো লাগবে, ওনার লফট। এর জন্য দেখতে পাচ্ছেন বিরাট বড় লফট, ও প্রান্ত থেকে এ প্রান্ত পর্যন্ত। এদিকটা পায়রা জাস্ট নর্মাদা এইসব আলাদা করে রাখার জন্য রাখা আছে। আর এই পার্টটা দেখছেন, এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত এটা পুরো ব্রিডিংয়ের জন্য ব্যবহার হয়। এবং দুটো লফটই খুব হাই কোয়ালিটিভাবে তৈরি। তাই সেগুলো সব আপনাদের দেখাবো। তার আগে চলুন ওনার সাথে 2-1 কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি পলাশ দেবনাথ, আমি মধ্যমগ্রামে থাকি। আজকে আমি অনেক দিন ধরে ভাবছিলাম এই সুকমলদাকে আমার এই লফটের ভিডিওটা একটু আপনাদের দেখাবো। বহুদিন ধরে আমি পায়রা পুষি, 1998 থেকে আমার পায়রা পোষা শুরু। তো আমি কখনো সোশ্যাল মিডিয়াতে সেইভাবে আমি কাউকে দেখাইনি। তো অনেক দিন ধরে দেখি অন্য ভিডিও যারা ছাড়ে বা ইয়ে করে, তাদের পায়রাগুলো দেখি খুবই ভালো লাগে। তো 2-3 বছর ধরে আমি ভেবে রেখেছিলাম যে আমি এই দাদাকে ডাকবো, আমি আমার এই লফটের পায়রা এবং লফটাকে একটু দেখানোর জন্য। তো আজকে দাদাকে ডেকেছি। চলুন আমরা আজকে। আর আপনার শখটাও তো দেখছি খুব একটা ছোটোখাটো শখ নয়, মানে লোকের জানা উচিত যে মধ্যমগ্রামে এরকম একটা বড় ধরনের শখ হচ্ছে। হ্যাঁ, চেষ্টা করেছি, এখনও কমপ্লিট হয়নি। যাই হোক, সেটা আশা করি যেটুকু বাকি আছে সেটা আগামীতে করে ফেলতে পারবো। এই মেইনলি এই কেসগুলি আমার রাখা আছে রেসারের। তো কখনো ইমার্জেন্সি বেসিস আমাকে ম্যাড্রাসের পেয়ারও বসাতে হয়। এখন কিছু ম্যাড্রাস, বাইরের ম্যাড্রাস, এখানে কিছু রেসারও রাখা আছে। এখানে ওদিকে একটা ব্রিডিংয়ের রুম, এদিকে একটা ব্রিডিংয়ের রুম। এটা একটা ব্রিডিং। এটা মেইনলি আমি ইউজ করি রেসারের ব্রিডিংয়ের জন্য, কিন্তু আমার যেহেতু এখনও জায়গা কমপ্লিট হয়নি। হাই কোয়ালিটিভাবে তৈরি করা, রডের কোয়ালিটি দেখুন, মোটা রড দিয়ে তৈরি করা আছে। এটা দেখছেন, এই দেখুন, এটা হচ্ছে ব্রিডিংয়ের রুম।
এখানে ম্যাড্রাস এটা এতদিন সব পেয়ার বসানো ছিল। এটা রেসারের, তাই তো? হ্যাঁ, এই ভেতরের ঘরটা ইনকমপ্লিট আছে, ওটা রেসারের জন্য কমপ্লিট করে হ্যাঁ হাই কোয়ালিটি রড দিয়ে তৈরি করা, এটা কিন্তু জাল না। হ্যাঁ, এটা পুরো রড, সুন্দর কোয়ালিটি রড। এখানে সিসিটিভিও লাগানো আছে, দেখতে পাচ্ছেন। এই তো এইটা হচ্ছে সমস্ত ফিমেল পায়রাগুলো এইখানে আছে। হ্যাঁ, এটা আলাদা করে এখানে গেট নেই, সামনে গেট নেই, সেই হিসেবে দেখাতে পাচ্ছি না, বাইরে থেকে দেখাচ্ছি। এখানে রয়েছে মেল পায়রা, এখানে মেল। হ্যাঁ, মেল পায়রা রয়েছে। এবং একটা জিনিস, আমার বেশিরভাগ পায়রাই কোয়েম্বাটুর থেকে আনা, চেন্নাই এবং কোয়েম্বাটুর এই দুটো জায়গা থেকে কালেকশন করে, এবং আমি পায়রা ভেঙে নিজে কালচার করি, তৈরি করি। এটাই আমার হচ্ছে সবথেকে একটা ভালো লাগা, এবং সেটা কেমন হচ্ছে কী হচ্ছে সেটা উড়িয়ে দেখা। এবং আমার থেকে যারা নেয়, তারা যারা ম্যাচ খেলে, তারা আমার থেকে প্রচুর লোকে বিভিন্ন জায়গা থেকে, বহু দূর থেকে তারা পায়রা নেয়। এবং আপনাদের সকলের আশীর্বাদে এবং শুভেচ্ছায় এবং সে রেজাল্ট খুব ভালো। হ্যাঁ, তো আসুন পরে আরেকটা দেখাই। এখানে আছে মেইনলি রাখা আছে রেসার, এমনি কয়েকটা ম্যাড্রাস পায়রা। হ্যাঁ, এখানে রেসার পায়রা আমার আছে, কিছু ইম্পোর্টেড পায়রা রয়েছে। রেসারটা শুরু করেছি 4-5 বছর, কিন্তু ব্রিডিংটা শুরু করেছি এই গত বছর থেকে ব্রিডিংয়ের কাজটা শুরু করেছি। এখানে কিছু বেবি রাখা আছে, খোলা যাবে। হ্যাঁ, এটা খোলা যাবে। এখানে কিছু বেবি আছে, খুব অল্প কিছুই বেবি আছে, সব বেবি বেরিয়ে গেছে। এখানে রেসার আর ম্যাড্রাস নেক্সট। এটা হচ্ছে ব্রিডিংয়ের জায়গা, মেইনলি এখানে কালদম আর সবুজ। কালো সবুজ আছে। এই যে দুটো পায়রা শখ করাচ্ছি আপনাদের, এই দুটো পায়রাও আমি কোয়েম্বাটুর থেকে আনিয়েছি 3-4 বছর আগে আর কি। তো দুটো পায়রাই আলাদা করে আমার আনা, এনে আমার পেয়ার করা। তো এদের বাচ্চা করেছি, বাচ্চা আমি উড়িয়েছি, যারা নিয়েছে আমার থেকে বাচ্চা আর কি, তারা উড়িয়েছে, খুব ভালো রেজাল্ট। শীতে 15-16 ঘন্টা অবধি উড়েছে ডোপিং ছাড়া, আর গরমে 11-12 ঘন্টা পায়রা রেজাল্ট করেছে, খুব ভালো পায়রা। ডোপিং ছাড়া পায়রা 15 ঘন্টা উড়েছে? হ্যাঁ, ডোপিং ছাড়া। আচ্ছা, ডোপিং। এদের বাচ্চা যারা নিয়েছে তারা আবার বারবার আমাকে এর বাচ্চার জন্য বলে। চোখের পায়রা, কালো দানা ভর্তি। হ্যাঁ, ঠিক আছে, গোল্ডেন আই, কালো দানা। এই দুটো এবার এখানে ছাড়ছি, আপনারা শখ করুন। আমার খুব পছন্দের একটা পেয়ার, অনেকগুলি আছে, তার মধ্যে এটা একটা পেয়ার। এদের বাচ্চা ওই কালপড়া কালদমাই কাটে বেশিরভাগ, মাঝে মধ্যে এক একটা বাচ্চা জিরা কাটে, কিন্তু প্রত্যেকটা বাচ্চার রেজাল্ট খুব ভালো, ভীষণ ভালো রেজাল্ট। চোখ বন্ধ করে একদম নিশ্চিন্তে। আমার থেকে বাচ্চা নিয়ে যায় অনেকে, বহু দূর থেকে নিয়ে গেছে, হলদিয়াতে গেছে, মেদিনীপুরে গেছে, হ্যাঁ, গোয়াতে নিয়ে গেছে। সেখানে থেকে রিপোর্ট আসে। হ্যাঁ, ওখান থেকে ওরা ফোন করে বলে দাদা আবার বাচ্চা হলে দিও। খুব ভালো রেজাল্ট, এবং পায়রা সেট করতে কোনো প্রবলেম নেই, নিজে থেকেই সেট হয়ে যায়। খুব এই পেয়ারটাও আমার কোয়েম্বাটুরের পায়রা, যদিও আমার ম্যাড্রাস পায়রা ম্যাক্সিমাম কোয়েম্বাটুর, চেন্নাই থেকে আনা পায়রা। আচ্ছা, তো পার্টিকুলারলি এই পেয়ারটাও কোয়েম্বাটুরেরই পায়রা, চোখের পায়রা, কিন্তু চোখের পায়রা হিসাবে আমার আনা নয়। পায়রা বেসিক্যালি হচ্ছে খুব ওড়াই পায়রা, ওখানকার ওয়েদারে সারাদিন ওড়ে পায়রা। আমাদের এখানে এর বাচ্চা গরমে আপনার সারাদিন উড়েছে 2-3 পরের বাচ্চা, আর শীতে আপনার 15 ঘন্টা, 16 ঘন্টা, 17 ঘন্টা অবধি কভার করেছে ডোপিং ছাড়া। ঠিক আছে, হ্যাঁ, নর্মাল ট্রিটমেন্টে 16-17 ঘন্টা শীতে এর বাচ্চা অনায়াসে ওড়ে। এবং এর বাচ্চা আমি টেস্ট করেছি, এবং যারা আমার থেকে বাচ্চা নিয়েছে, এবং ইভেন তামিলনাড়ুতেও এদের বাচ্চা নিয়ে গেছে আমার কাছ থেকে। আচ্ছা, তো রেজাল্ট খুবই ভালো। এবারে গোল্ডেন আইস। হ্যাঁ, এটা মেল, কালো দানা একদম ভর্তি। হ্যাঁ, এটা মেল আছে। আপনি কি চোখের পায়রা হিসেবে কেনেননি, তাই? না, আমি মেইনলি উড়াই পায়রা। আমার এইখানে কোনো পায়রা 10-11 ঘন্টার নিচে উড়া পায়রা আমার কাছে নেই। তো না, আমি ও কম উড়াই পায়রা আমি রাখি না। আপনি উড়াই পায়রা হিসেবে নিয়েছেন? হ্যাঁ, আমি উড়াই পায়রা হিসাবেই আমি করি, এবং আমার
মেইন ইয়ে হচ্ছে বাইরে থেকে পায়রা এনে আমি নিজে এখানে ব্রিড করিয়ে নতুন করে পায়রা তৈরি করি। কেজে ছাড়ছি, সব করুন। এই আর এক পেয়ার দেখাচ্ছি, সাদা ম্যাড্রাস। এরা আমার বাড়িতেই হয়েছে আর কি। তো এদের যে বিডার মানে ধাড়ি পায়রা, সেটা হচ্ছে কোয়েম্বাটুর থেকে ডাইরেক্ট আনা, হোয়াইট ব্রিড আর কি। তো তাদেরই বাচ্চা, মেলটাও আলাদা পেয়ার, ফিমেল আলাদা পেয়ারেরই বাচ্চা। তো এদেরও রেজাল্ট খুবই সুন্দর, যেমন ওরা তেমন ব্যালেন্স, প্রচণ্ড ওড়ে, গরমেও মারাত্মক রেজাল্ট, গরমেও সারাদিন ওড়ে, শীতে আপনার 15 ঘন্টা 16 ঘন্টা 14 ঘন্টা এরকম রেজাল্ট আছে এদের। তো আমি অনেক পরিশ্রম করে এই পায়রা আমি কালেকশান করেছি, অনেক পরিশ্রম করে এই পায়রা আমি কালেকশান করেছি। এই লোকালে প্রথম দিকে আমি পায়রা কালেকশান করতে গিয়ে আমি প্রচুর ঠকেছি, প্রচুর অর্থ অপচয় হয়েছে। তো তারপর আমি সেটা বাদ দিয়ে বহু বছর ধরে আমি কোয়েম্বাটুর থেকেই আমি পায়রা আনি, চেন্নাই থেকে পায়রা আনি। চোখের পায়রা, কিন্তু সারাদিন ওড়ে। চোখের পায়রা হিসাবে পায়রা না, আমার পায়রা যাতে লম্বা দমের পায়রা হয়, খুব মজবুত পায়রা হয়, সেই হিসাবেই আমার পায়রা করা। তো এই পায়রাতে আমি স্যাটিসফাইড, এবং আমার থেকে যারা বাচ্চা নিয়েছে তারাও উড়িয়ে খুব মজা পেয়েছে, এবং আমার কাছ থেকে তারা বাচ্চার জন্য সবসময় বলে। তো পায়রার রেজাল্ট ভীষণ ভালো, আমি ভীষণ খুশি। মানে সারাদিন না উড়লে সে পায়রা আমি রাখি না, কেননা পায়রা ভীষণ উড়বে, সারাদিন উড়বে, এটাই আমার ন্যাক, এটাই আমার শখ। আমি সেইভাবেই পায়রা তৈরি করি এবং সেইভাবে পায়রা কালেকশন করি। এবং পায়রা আস্তে আস্তে ভেঙে আমার এমন জায়গা তৈরি হয়েছে যে কেউ বলতে পারবে না যে আপনার এই পায়রা থেকে ওই আন্ডা পায়রা বেশি ওড়ে। সে উঠতে পারে, কিন্তু আমার এই ম্যান্টাস পায়রা কোনো অংশে কম যাবে না। আর আমি এইখান থেকে লোকাল থেকে পায়রা নেইনি, তার কারণ আমি জানি ভালো পায়রা আছে, অনেকের কাছেই আছে, কিন্তু ভালো পায়রা সহজে কেউ দেয় না। প্রথম দিকে আমি ঠকেছি, তো আমি সেই পায়রা সব সরিয়ে দিয়ে আমি সরাসরি তারপর থেকে আপনার বহু বছর ধরে ওই চেন্নাই এবং কোয়েম্বাটুর থেকেই আমি পায়রা আনি, এবং ওদের সঙ্গে আমার ভালো একাধিক লোকের সঙ্গে পরিচয় হয়েছে, ভালো লোকের সঙ্গে, ভালো পায়রাওয়ালাদের সঙ্গে। এখন আমাকে অনেকে ওইদিকে চেনে। আগে আমি হাবড়ায় থাকতাম, এখানে এসেছি এই 3-4 বছর হলো। এখানে আমাকে তেমনভাবে মানুষ এখনও চেনে না, কিন্তু তবুও যারা নিয়েছে তারা খুব নাম করে, এবং এদের বেবির জন্য আমার কাছে ফোন করে, নিয়েছে, ভালো রেজাল্টও পেয়েছে তারা। আজকে আমার এই টোটাল যা কিছু হয়েছে ওদেরই সহযোগিতায় এবং আমার পরিশ্রম, এবং অর্থ তো লাগবেই, অর্থ ছাড়া তো কিছু হবে না। সব কিছু মিলিয়ে আজকে এই জায়গাটা আমার তৈরি হয়েছে। এই যে পেয়ারটা ছাড়ছি, আপনারা শখ করুন। এদের নিউ অ্যাডাল্ট, এটাই পেয়ার করব নেক্সট, গরমে পেয়ার বসাবো। এবার আর এদের বাচ্চা করব না, কেননা সবে একটা মোল্ডিং কমপ্লিট করেছে আর কি। তো গরমে এদের বাচ্চা করে তখন দেখবো যে এদের বাচ্চা কেমন হয়। এক্সপেক্টেড বাচ্চা তো নিঃসন্দেহে ভালো হবে আর কি, ভালো হবেই। আপনার কাছে ভালো বলতে কত ঘন্টা আপনি মনে করেন? ভালো বলতে আমার মিনিমাম হচ্ছে 12 ঘন্টা, এটা আমার কাছে নর্মাল। যে চোখের হোক, যে জাতের হোক, যাই হোক, 12 ঘন্টা মানে এখন এটা নর্মাল হিসাবে আমি মনে করি। কিন্তু আমার কাছে পায়রা এমন আছে 16, 17, 18 ঘন্টা আনলিমিটেড বা ডে নাইট খেলার মতো পায়রা আমার লবটা আছে, এবং যারা খেলে আমার কাছ থেকে প্রচুর বাচ্চা নিয়েছে এবং রেজাল্ট ভালো, কাজ করেছে, বাচ্চা যেখানে গেছে সেখানে কাজ করেছে। তো তারা যারা চেনে আমাকে সেই জায়গাটা তারা দিয়েছে, এবং তারা খুব খুশি আর কি, খুবই খুশি। এই এক পেয়ার ব্ল্যাক চেকার্স আর কি, এটা রেসার পায়রা। আমার ডান হাতে রয়েছে ফিমেল, বাঁ হাতে রয়েছে মেল। এটা বেলজিয়াম থেকে আমার ইম্পোর্ট করা ডাইরেক্ট বাঁ হাতের এই মেলটা, আর এটা হচ্ছে ডাইরেক্ট আপনার জার্মান থেকে, জার্নার্ডেন ব্রিড এটা। তো এই দুটো, এটাই আমার এখানে মেইন পেয়ার এখন। তো এদের আমি বাচ্চা করেছি, আমার লফটে এদের বাচ্চাও রয়েছে। 2-1 এর বাচ্চা আমি দিতে চাইনি, কিন্তু জোর করে নিয়ে গেছে। এদের রেজাল্ট ভীষণ ভালো। এদের এই ব্রিডটা আমার বিশাখাপত্তনম থেকেও ছাড়া আছে, পায়রা বাড়ি ফিরেছে সাকসেসফুলি। এদের ব্লাড লাইনটা ভীষণ ভালো, খুব স্পিডি পায়রা, খুব মজবুত পায়রা।
ডানা এটা ফিমেল আছে, আচ্ছা এটা জার্মানি ব্রিড ডাইরেক্ট, আর এটা বেলজিয়াম মেল আছে। এটা এটা তো ধাড়ি পেয়ার, এর বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, এদের বাচ্চা রয়েছে আমার লফটে এখনও। এই কিছুদিন আগেও দুটো বাচ্চা রেডি হয়েছে, সবে উঠতে শিখেছে, ওরা এখানে সেট হয়ে গেছে। কতগুলো রেসার রেখেছেন? কত রেসার আমার সব মিলিয়ে এই 20-22টার মতো হবে। 20-22টা? হ্যাঁ, 20-22টা বা তার একটু বেশি হতে পারে, 2-4টে বেশি হতে পারে। তো মানে রেস খেলার ইচ্ছা আছে? রেস খেলার নেক্সট আমার মানে ইয়ে রয়েছে, প্ল্যান রয়েছে। আচ্ছা। এদের জন্য আলাদা একটা ঘরও আমি রেডি করছি, কিছুটা কাজ করে রেখেছি। আর হ্যাঁ, কিছুটা রেসার থাকবে? হ্যাঁ, শুধু রেসারই থাকবে। ওই ট্রাপিং ডোর, তারপরে দরজা, এইগুলি সব বাকি আছে। ওই কাজগুলি হয়ে গেলে আমি যারা রেস করবে তাদের ওইখানে শিফট করবে। প্রডিউসার যারা, তারা আমার এই দিকের লফটেই থাকবে আর কি। ছাড়ছি। এদেরকে কোথা থেকে ছেড়েছেন বললেন? বিশাখাপত্তনম থেকে ছাড়া আছে। এটা এদের বাচ্চা? এদের বাচ্চা? এদের বাচ্চা, হ্যাঁ। সাকসেসফুলি রিটার্ন করেছে। এই এক পেয়ার রেড চেকার্স। তো আপনাদের শখ করাচ্ছি, এই দুটো পায়রাই, একটা আমার ডান হাতে আছে মেল, বাঁ হাতে ফিমেল। তো এ আমার লফটেই হয়েছে। তো এর যে বিডার পায়রা, দাড়ি পায়রা, সেটা আমার বাইরে থেকে আনা, রেজাল্ট করা পায়রা। এদের বাচ্চা আমি আগে উড়িয়েছি, মানে ছেড়েছি আর কি। তো ভালো রেজাল্ট, খুবই ভালো। তো এই দুটো পায়রা আমি নেক্সট পেয়ার করব আর কি। আলাদা আলাদা পেয়ারেরই বাচ্চা আগামী সিজনে এদের পেয়ার করব। তো আপনাদের এটা শখ করাচ্ছি। এটা কী জাত বললেন? এটা হচ্ছে রেড চেকার্স। আচ্ছা, রেসার রেড চেকার্স, রেসার পায়রা। হ্যাঁ। রেড চেকার্স। এরাও এখন মানে এদের ওড়ানো বলতে মানে ছেড়েছি আর কি, দূর থেকে নিয়ে ছেড়েছি। আচ্ছা। প্রথমে বাড়িতে সেট করতে হয়, তারপর এক্সারসাইজ করা, ওড়ে আর কি, রাউন্ড দিয়ে ওড়ে বাড়িতে। যখন ম্যাড্রাস পায়রা যেমন সেট করা, ওরকমই সেট হয়। তারপরে আস্তে আস্তে ডিস্টেন্স বাড়িয়ে দূর থেকে ছাড়তে লাগে। ছাড়ছি, আপনারা সব করুন। এদেরকে মানে কত দূর থেকে ছেড়েছে কেন বলতো? এটা বর্ধমান থেকে ছাড়া আছে। বর্ধমান থেকে ছাড়া আছে আপাতত, হ্যাঁ। মানে এবারে টাইমের মধ্যে আসতে হবে নাকি? ওই টাইম যে যত শর্ট টাইমের মধ্যে আসতে পারবে, সে তো তার সেরকম রেজাল্ট হবে। হ্যাঁ, রেজাল্ট সেই অনুযায়ী ক্যালকুলেশন হবে। যত এটা ফিমেল, ব্লু বার বলে, এটা রেসার। এটা হচ্ছে মেল। আচ্ছা, এটাও ব্লু বার। একটা আছে বাড়াতে, যেটা ফিমেল, এটা হচ্ছে রেগদার, আর ডান হাতেরটা নর্মাল। এটা জার্নার্ডেন ব্রিড, এটাও জার্মানি ব্রিডের পায়রা। এটা আমার এইখানে যে যত রেসার আছে তার মধ্যে 3 পেয়ার আছে হচ্ছে মেইন, মানে বাইরে থেকে আনা যে টপ ব্রিড। তো তার মধ্যে এটা একটা। তবে সবার থেকে এই পেয়ারের বাচ্চা মানে হাই ভেলোসিটি এবং সেন্স লেভেল খুব হাই। এরা, হ্যাঁ, এদের বাচ্চা ভীষণ ভালো কাজ করে এবং মানে ওড়ার শুরু থেকেই এদের সব কিছু আলাদা। অন্য পায়রার থেকে এরা অনেক অ্যাডভান্স, সব দিক থেকে ভীষণ অ্যাডভান্স। এই পেয়ারটা আমার প্রচুর টাকা পড়েছে আর কি। এই পেয়ারটা আমার ইম্পোর্ট করতে গিয়ে, হ্যাঁ, খুব অনেক বেশি খরচ হয়ে গেছে এই পেয়ারটা আনতে আমার। মানে যত রেসার আছে এই সবচেয়ে বেশি। হ্যাঁ, যে টপ রেসার প্রচুর আছে। আপনাদের 3 পেয়ারই উনি দেখাচ্ছেন। হ্যাঁ, তাহলে এতগুলো তো দেখানো সম্ভব না। সেই দাদা, আপনার বাড়ি যদি কেউ আসতে চায় হ্যাঁ পায়রা দেখার জন্য, কারণ সব পায়রা তো ভিডিওতে দেখানো যাচ্ছে না। ওয়েলকাম, আসতে পারে, সবাই ওয়েলকাম করছে। হ্যাঁ, নিশ্চয়ই আসতে পারে। ফোন করে চলে আসবে, নম্বরটা দেওয়া থাকবে। মধ্যমগ্রাম স্টেশন নেমে আমায় ফোন করলে বাকি আমি ডিরেকশনটা ফোনে বলে দেবো, কোনো অসুবিধা নেই। ফিমেল, এই মেল।
তো এটা হচ্ছে ব্লুবার বলে, রেসার ব্লুবার। হ্যাঁ, তো এদের আমি বাচ্চা করেছি, এদের আমি কিছু বাচ্চা করেছি। গেল সিজনে করেছিলাম 3টে, এই সিজনে করেছি 2টো। এদের বেশি আমি বাচ্চা করি না, কেননা এই বাচ্চা আমি এখনও বাইরে কাউকে দেইনি। চেয়েছে কেউ কেউ, কিন্তু আমি এখনও দেইনি, কেননা প্রচুর টাকা খরচ করে আমার আনা। আগে কিছু মানে এদের বাচ্চা রেখে লটে কিছু রাখবো, কেননা আমার তো নেক্সট ওর জন্য বড় প্ল্যান আছে। রেসার নিয়েই মেইনলি আমার লফটে যত এখন পায়রা আছে এর হাফই আমি কমিয়ে দেবো, এবং রেসারটাই আমি একটু বেশি করে করব আর কি। এখন বর্তমান আমার লফটে এখন 320-25টার উপরে পায়রা রয়েছে, তো এত মেনটেন করতে পারবো না। তো যাই হোক, সব মিলিয়ে কিছু কমিয়ে সেই জায়গাটা আমি রেসার পায়রাটাকে একটু অ্যাডভান্স লেভেলে আনতে চাইছি। হ্যাঁ, বাড়িয়ে নিতে চাইছি, কারণ রেসার পায়রাটার উপর আমার আছে। কেন গিরোবাজ বহুদিন পুষেছি, ম্যাড্রাসও বহুদিন পুষলাম। ম্যাড্রাস আমার থাকবে, আমার যে কোয়ালিটির ম্যাড্রাস আমি পায়রা পুষলে এই ম্যাড্রাস আমি হাতছাড়া করতে কখনোই পারবো না। এবার রেসারটা শুরু করেছি, অলরেডি রেসারের পেছনে প্রচুর ইনভেস্ট করে ফেলেছি। তো এটা নিয়ে আমার যে প্ল্যান আছে, দেখা যাক কতটা এগোতে পারি। তো আপনার সেই পুরনো গিরিবাজও আছে এখনো? হ্যাঁ, পুরনো বহু বছর যখন আমি হাবড়ায় থাকতাম, ওইখানে প্রচুর লোকে চেনে, উত্তর 24 পরগনার এবং নদিয়া ডিস্ট্রিক্টের। আমি হাবড়ায় থাকতাম, আমার বাড়ি এই কলকাতা থেকে এবং নদিয়া থেকে প্রচুর লোক, সারা দিনে প্রচুর লোক আমার বাড়িতে যেত এবং আমার থেকে পেয়েছে। আমি কখনো সবাইকে, যে যারা শখ করে পায়রা পোষে, পায়রা ভালোবাসে, আমি সবসময় চেয়েছি তাদের পাশে থাকতে। হ্যাঁ, এবং তারা যেন কোনোভাবে না ঠকে যায় কোয়ালিটিতে জিনিসে। আমি সেটা সব সময় শুরু থেকে আজ অবধি এবং নেক্সট আমি এটাই আমার হচ্ছে মানসিকতা। কেন আমি ঠকেছি, আমি চাই না কেউ যেন আমার কাছ থেকে কেউ যেন মানে না ঠকে আর কি, আমি সেটাই চাই সবসময়। তো ছিল আমার হাবড়া অশোকনগরে, ওইখানে প্রচুর লোকে চিনত। আমি মধ্যমগ্রামে এসেছি সবে, হ্যাঁ 4 বছর হলো। তো হচ্ছে এখন কিছু কিছু লোক আস্তে আস্তে চিনছে। তো আমার ফ্রেন্ডসরা বললো যে সুকমলদা ভীষণ ভালো মানুষ, ওনার ভালো পরিচিত এবং খুব জেন্টলম্যান। তুমি একটা কাজ করো, ওই দাদাকে করো, যার জন্য আপনার সঙ্গে আমি ঠিক করে রেখেছি 3-4 বছর ধরে এখানে আসার পর থেকে, যে আপনাকে একদিন আনবো। তো গেল বছর প্রথম আপনার সঙ্গে কথা বলেছিলাম, ফাইনালি আজকে সেটা হলো। পায়রা তো ঘরের মধ্যে দিয়ে দেখাচ্ছি, জিমখানার মতো করে ঘর করা। এই দেখুন পায়রা, চোখের পায়রা, কিন্তু ওরাই পায়রা এই রেসার, এই দেখুন এই রেসার, ঠিক আছে। এই নাম রেসার পায়রা, রেসার তাই তো? হ্যাঁ হ্যাঁ, রেড চেকার্সের সঙ্গে ব্লুবার দিয়ে পেয়ার। আচ্ছা, উপরেরটা রেসার, টপ কোয়ালিটির রেসার। নিচে ঘরে রেড চেকার্স তাই তো? হ্যাঁ হ্যাঁ, রেড উপরে একটা, চেকার্স উপরে একটা আছে, জন্য সাদা ম্যাট্রেস, কালো দানা, কালো ম্যাট্রেস। চিনি কালদমা পেয়ার, এই পেয়ারটা শখ করুন। আমার বাঁ হাতে আছে মেল, ডান হাতে ফিমেল। এটা শেপের পায়রা নয়, এটা ওরাই জেনারেশনের পায়রা। আমি যখন হাবড়ায় থাকতাম আর কি, তো যখন শুরু করি সেই সময়কারই ব্লাড লাইন। তো ওদেরই বাচ্চা, তারা আবার সিনিয়র রয়েছে, তাদের বাচ্চা, এরকম করে জেনারেশনটা এখন আমার কাছে আছে। শীতে এই পায়রা এখনও উড়ালে 3-4টে ওড়ানের মধ্যেই পায়রা 9 থেকে 10 ঘন্টা দম চলে আসে পায়রার। এবং হ্যাঁ, এবং দর্শক খাওয়ার পরে পায়রা শীতে উড়ালে পরে পায়রা সকাল সন্ধ্যা একদম মানে কোনো কথা বলতে হবে না, যেমন নজর পায়রা তেমন লাইনের আমাদের একদম চিনি কালদমা, বহু পুরনো লাইনের পায়রা। এটা আমার নিজেই রেখেছি নিজের কাছে, অত দিনের পায়রা, ঘুরিয়ে ফিরিয়ে ভেঙে আলাদা ব্লাড লাইনের সঙ্গে পাঞ্চ করে এইভাবে পায়রা আমার রাখা ওই সময়কার। এবং এই পায়রার
মধ্যে এমনও আছে যে পাকিস্তানের ইয়ে রয়েছে, পেশোয়ার থেকে আমার পায়রা আনানো ছিল, সেই ব্লাড লাইনও এর মধ্যে রয়েছে। আচ্ছা। আমি বরাবরই বাইরের পায়রাই আমি আনি, বাইরে থেকে পায়রা আনা আমার এটাই হচ্ছে আমার একটা নেশা বা শখ। তো আমার লোকাল পায়রা ভালো নয় আমি সেটা বলছি না, কিন্তু ভালো পায়রা কেউ দিতে চায় না। তো বাইরে থেকে পায়রা আনলে হয়তো খরচ বেশি হয়, আনার কষ্ট বেশি, রিস্ক বেশি, হ্যাঁ, ডিম না দিতে পারে, অন্য কোনো প্রবলেম থাকতে পারে, কিন্তু তা হলেও সে সমস্ত বাধা অতিক্রম করতে পারলে বাইরের পায়রার মজাই আলাদা। আমি ছাড়ছি কেজে, দেখুন নটটা কাটা গর্দান আছে, ফিমেলটা এমনি নর্মাল। একটা সবুজ পেয়ার আপনাদের শখ করাচ্ছি। বা হাতেরটা হচ্ছে মেল, আমার ডান হাতে রয়েছে ফিমেল। এই পায়রাটা যেটা মেল আর কি বা হাতে, এই পায়রাটার বয়স আপনার প্রায় 18 বছরের। এটা হ্যাঁ, এই কোনো ডিম হয়তো ফোটে না, আবার ফোটে, এরকম একটা অবস্থায় রয়েছে। এই পায়রাটা কন্টিনিউয়াস প্রতি বছর শীতে 11 ঘন্টা 12 ঘন্টা 12.5 এরকমভাবে উড়ে গেছে পায়রা, জীবনে বহু রাত বসেছে পায়রা। তো এই আজও আমার কাছে রয়েছে এবং আমার কাছেই থাকবে পায়রা, যতদিন থাকে আমার কাছে থাকবে। 18 বছর বয়স? 18 বছর বয়স, 18 বছর রানিং। হ্যাঁ, মানে মারাত্মক উড়াই, যেমন নজর তেমনই। কতবার বাজে অ্যাটাক করেছে, কতবার মেঘে ঢেকে দিয়েছে, বৃষ্টি ঝড় সব কিছুর মধ্যে দিয়ে আজও এ টিকে আছে। এই হচ্ছে ফিমেল, এদের বাচ্চা আমি পেয়েছি, মাঝে মধ্যে হচ্ছে, মাঝে মধ্যে ডিম নষ্ট হচ্ছে, কিন্তু যা হোক এর জাতটা আমার কাছে রয়ে গেছে এবং থাকবে। তো এও মানে ভীষণ উড়াই পায়রা, যে সবটাই যে সবুজ বলে যে আপনার ওই দেখার পায়রা ব্যাপারটা তা না, আমি দেখার পায়রা পুষি না। পায়রা না উড়লে উড়াই পায়রা আমার কাছে কোনো মূল্য নেই এবং সেই পায়রা আমি রাখি না, এবং খুবই উড়াই হতে হবে। হ্যাঁ, আমি কম উড়াই পায়রা আমি পুষি না, আমি রাখি না কখনো। আমার খুব পছন্দের এই পায়রা, বহু বছরের পুরানো জাত এটা। আগে তো আমাদের এই পায়রাই পোষা হতো, কালদমার কালো সবুজ। হ্যাঁ হ্যাঁ, কালদমা কালো সবুজ, কালশিরা। হ্যাঁ, আমাকে এই কালদমা পায়রাই মেইনলি ওইখানে হাবড়ার লোকে প্রচুর চিনত। এই ডান হাতেরটা ফিমেল, বা হাতেরটা মেল। হ্যাঁ, শব্দম পায়রা। তো এই পেয়ারটা কেউ নিতে চাইলে আমার সেল করার ইচ্ছা আছে। এটা বিক্রি আছে? এটা চটিয়াল, হ্যাঁ, এই পেয়ারটা বিক্রি আছে। এবং গেরোবাজ, কালদুম বা ম্যাড্রাস পায়রা, রেসারের দু একটা বাচ্চা দেওয়ার মতো আছে। ম্যাড্রাজের বেশ কিছু বাচ্চা আছে, খুব যে সমস্ত পায়রাগুলো দেখানো হলো, আরও প্রচুর পায়রা আছে, দেখানো তো সম্ভব নয়। তো তাদের বাচ্চা যদি কেউ নিতে চায় সেটা দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। এই বেবি পেয়ার হচ্ছে রেসারের বেবি। তো এদের প্যারেন্টস আগে দেখানো হয়েছে, ব্ল্যাক চেকার্স আর কি, যে ইম্পোর্ট করা। এটা হচ্ছে লাস্ট বেবি আর কি। তো এবার আর এটা মানে কত বয়স হবে? এই এখনও সবে খুঁটে খাওয়া শিখেছে আর কি, ঠিক আছে। না না না, রেডি হয়নি, ওরাও শেখেনি এখনও। তো এও সেট করে নেবো আর কি সেরকম। এই এক পেয়ার ম্যাড্রাস আমি শখ করাচ্ছি। তো ডান হাতে রয়েছে মেল, বা হাতে ফিমেল। এই যে মেলটা আমার ডান হাতের যে পায়রাটা, এই পায়রাটা বহু পুরানো জেনারেশন। এর বাবা, এটা হ্যাঁ, এই পায়রাটা আমি এর বাবাকে এনেছিলাম বাইরে থেকে, এমনি নর্মাল চোখের পায়রা ছিল। তো সেই পায়রাটা ভেঙে তৈরি করে আজ এই পায়রাটা হচ্ছে, এর বাবা ছিল হচ্ছে চিনিসেরা নর পায়রা। এদের ক্যারেক্টার হচ্ছে, যে পায়রার সঙ্গে ওড়াই না কেন, তারা যখন নামবে 5 মিনিট পরে হলেও এর বাচ্চা নামবে। সে যত দাম করো, এর বাচ্চা 5 মিনিট পরে হলেও নামবে, ওই একসঙ্গে নামবে না বা আগেও নামবে। তো এই হচ্ছে একটা পেয়ার। আর এটা ফিমেল, এটা কালো দানা দিয়ে পেয়ারটা করা আছে। এর বাচ্চার ওভারঅল রেজাল্ট খুবই ভালো। অনেক সাদা ম্যাড্রাস বা অন্যান্য ম্যাড্রাস দেখিয়েছি, কালো ম্যাড্রাস এটা আগে একটা দেখিয়েছি, আর এই দুটো শখ করাচ্ছি। এই দুটো স্পেশালি গরমেরই পায়রা। তো গরমে মানে খুবই সুন্দর রেজাল্ট করে পায়রা, দুটোই কালো দানার মধ্যে। এটা একটু মেচিয়া গোল আছে গায়ে, এটা শাকসবুজ।
মেল বা হাতেরটা দুটোই আমার কোয়েম্বাটোর থেকেই আনা পায়রা। এরা বেশি দিনের নয়, নটটা 2 বছর হয়েছে, মাদা পায়রাটা আমার এই 1 বছর হলো নিয়ে এসেছি। এদের এই গোল্ডেন আইস, হ্যাঁ, সবে বাচ্চা করিয়েছি, 4টে বাচ্চা, খুবই ভালো রেজাল্ট। এর আগে যে বিডার পেয়ার দেখালাম, ম্যাড্রাস কালোদানা গোল্ডেন আইস, তারই বেবি এই যে সুন্দর 2টো বাচ্চা। এই হচ্ছে আপনাদের শখ করাচ্ছি আর কি। তো দুটোই শাক সবুজ কেটেছে। প্যারেন্টস হচ্ছে মানে ফিমেলটা ছিল মেচিয়া আর মেলটা ছিল শাক সবুজ, কিন্তু বেবি দুটোই শাক সবুজ কেটেছে আর কি। হ্যাঁ, সবে খেতে শিখেছে, হ্যাঁ, কয়েকদিন হলো সবে খেতে শিখেছে মাত্র। এবার কয়েকটা পায়রা লুজ ধরে ধরে দেখাচ্ছি। আমার ভাই আছে ভেতরে, ও হাতের সামনে যেটা যেমন পাচ্ছে ধরে কয়েকটা পায়রা জাস্ট আপনাদের শখ করাচ্ছি। তো এটা আমার হাতে এখন যেটা রয়েছে, এটা একটা চটিয়াল ম্যাড্রাস নর পায়রা। এরও জোড়া রয়েছে, আমি এর বাচ্চাও করেছি এই সিজনে, 3 পেয়ার বাচ্চা করেছি। চটিয়াল মাদ্রাসি ফুলশিরা, হ্যাঁ, চটিয়াল ম্যাড্রাসি ফুলশিরা। তো এবারও রেজাল্ট ভালো, খারাপ না, ভালো ওড়ে জেনারেশনের পায়রা। ঠিক আছে, আপনাদের একটা অন্য পায়রা আবার দেখাচ্ছি। এটা আমার এই সেই বহু পুরনো জেনারেশনের কালপড়া আর কি কালদমা পায়রা। এটা ব্লু আইস টাইপের, মারাত্মক গোড়াই পায়রা, লেজ পুরো কালো, হ্যাঁ, লেজ পুরো বাঁধানো আছে। এখনও পাট্টা পায়রা আর কি, বাচ্চা পায়রা, বয়স বেশি নয়, এখন 7 করে রয়েছে। আচ্ছা, এটা ঘরেরই বাচ্চা, নখ সব কালো। হ্যাঁ, একটা পায়রা, এটা আমি বাইরে থেকে আনিয়েছি, এখনও একে পেয়ার করিনি। তো এ গরমেরই পায়রা, এটাও কোয়েম্বাটোর থেকেই আমি আনিয়েছি, বেশি দিন হয়নি, এই 3 মাস এরকম হয়েছে। তো ইচ্ছা আছে একে আমার ঘরের যে ফিমেল বেবি হবে তাকে দিয়ে পেয়ার বসাবো। এও গরমেরই পায়রা, আমার জানা পায়রা, ওখান থেকে সেইভাবে দেখে আমার নিয়ে এসেছি আর কি। চিনি ছিল না পায়রা, এটা ব্রিডার, অনেক দিন হয়েছে, বয়স 6-7 বছর হয়েছে। এর বাচ্চা খুবই কাজ করে। এই পায়রাটাও আমার ডিরেক্ট আনা ছিল। তো এর সঙ্গে এরকমই সাদা মাদি দিয়ে পেয়ার করা আছে। এখন পেয়ার ভেঙে রেখেছি, বাচ্চা করলো কিছুদিন আগে, আর নেক্সট সিজনে বাচ্চা করবে। এটা একটা মেল পায়রা দেখাচ্ছি, ম্যাড্রাস, মুন্ডি সাদা টাইপের। তো এটা আমার রক্তেরই বাচ্চা। এর প্যারেন্টস হচ্ছে দুটোই সাদা, ফুল সাদা, মেল ফিমেল দুটোই হোয়াইট। বাচ্চাটা এরকম হয়েছে। এই জেনারেশনটা আমার ওড়ানো এবং আমার জানা। এর বাচ্চা অন্ধকারও পায়রা, মানে ওরা সেট হয়ে গেলে এর বাচ্চা অন্ধকারও পায়রা বাড়িতে নামতে পারে। এত মানে নজরওয়ালা পায়রা, ভীষণ নজর। আর ওরা সাংঘাতিক ওরা, সারাদিন ওড়ে এবং ট্রিটমেন্ট করলে পায়রা 14-15 ঘন্টা ওড়ে এই লাইন। এটা ফিমেল, এটা একটা ফিমেল আর কি, পাট্টা পায়রা, এখন আছে 8 পরে। এই সিজনেরই প্রথম দিকের বাচ্চা। হ্যাঁ, আপনাদের এই শখ করাচ্ছি আর কি। সব ওই সেই যে ধাড়ি দেখেছেন ওই ধাড়ি ওদেরই সমস্ত। তার সবুজ ম্যাড্রাস মেল দেখাচ্ছি আপনাদের। এটা আমার লফটেরই বাচ্চা, এর বয়স
তা 3 বছরের মতো হয়েছে। এই সিজনে পুরো 3 পেয়ার বাচ্চা দিল। এখন সমস্ত পায়রা এখন মোল্ডিংয়ে রয়েছে। পায়রা খুবই ভালো কোয়ালিটির পায়রা, এদের বাচ্চা প্রতি বছর ওড়ানো হয়, রেজাল্ট খুবই ভালো, খুবই ভালো রেজাল্ট। বাচ্চা ভীষণ কাজ করে। একটা নর্মাল চোখের একটা ম্যাড্রাস ফিমেল, এটা আমার লটের, এটা ধাড়ি পায়রা। এও কিছুদিন আগে বাচ্চা করেছে, এখন এই কিছুদিন হলো পেয়ার আমি ভেঙে দিয়েছি। এই সিজনে আর বাচ্চা নেওয়ার কোনো ব্যাপার নেই। এটাও আমার কোয়েম্বাটুরেরই পায়রা, এটা গিডার পায়রা ফিমেল ম্যাড্রাস। এও বাচ্চা করেছে এই সিজনে। এটা একটা কালদমার সঙ্গে আমি জোড়া দিয়েছিলাম, কালদমা বাচ্চাই পেয়েছি। এদের ওরা ভীষণ পরিষ্কার এবং খুব লম্বা সময় হলে ভীষণ ভালো কাম করে পায়রা। এটা একটা ম্যাড্রাস মেল পায়রা, এর বিডার পায়রা আগে দেখানো হয়েছে। তো এটা আগের সিজনের, এটা এই লফটেই হয়েছে, এই লফটেরই বাচ্চা। এটা আমি রেখেছি, এটাকে আমি বিডার পায়রা তৈরি করবো সেই জন্য। পায়রা সবই শখের পায়রা, কিন্তু একটা আমার বিশেষ শখের পায়রা এটা। আর ভীষণ, এটা আমার স্পেশালি খুব শখের। এর বাচ্চা মানে আপনি যদি ছোটোবেলায় কেউ নিয়ে যায় আর কি, ছাদে 15-20 মিনিট রাখবে, রেখে ছেড়ে দেবে। ওই পায়রা ওই যেখানেই যাক ওই ছাদ ছাড়বে না, পায়রা উড়বে, উড়ে এসে ছাদেই বসবে। এটা হচ্ছে বিডার পায়রা, ধাড়ি পায়রা আর কি। তো এর যে মেলটা সেটাও হচ্ছে এরকমই দেখতে, ঠোঁটের মাথা কালো আর পুরো সাদা। আর আপনার এর এক পেয়ার সাদা পায়রার ভিডিও করা হয়েছে। তো সেই যে মেল সেটা হচ্ছে এরই বাচ্চা, একই রকম দেখতে হয়। এটা একটা ম্যাড্রাস মেল পায়রা, এটা আমার বাইরে থেকেই আনা ছিল। মানে মারাত্মক রেজাল্ট এই পায়রার। তো পায়রা হাতেই থাকতে চাইছে না। একটা মেল পায়রা, নিউ অ্যাডাল্ট। এই পায়রা আমি আগামী সিজনে আমি পেয়ার করব। এদের আগের বাচ্চা বা পরের বাচ্চা উড়ানো হয়েছে, দুর্ধর্ষ রেজাল্ট পায়রা। 13 ঘন্টা 14 ঘন্টা নর্মাল এই পায়রা মানে দম করে পায়রা। এই একজোড়া আমার সেই সবুজ পায়রা রয়েছে এখানে, বিডার 3 পেয়ার, তার 1 পেয়ারেরই বেবি কালো সবুজ। ওড়াই পায়রা। আমি এই পায়রাও আমি অনেক দূর থেকে নিয়ে এসেছিলাম, একদমই ছোট। হ্যাঁ ছোটো, খুবই ভালো ওড়াই জেনারেশন, ভীষণ খুবই ভালো ওড়ে পায়রা। কালদমা চলে গেল। এই ঘরটা শুধুমাত্র কালদমারই ঘর, কালদমা পায়রা। এখানে 16 পেয়ারই বসানো ছিল, তো এখন আর নতুন করে পেয়ার বসবে না, আস্তে আস্তে বেবিগুলো নতুন হয়ে যাচ্ছে, পেয়ার দিয়ে দিচ্ছি। আচ্ছা, ধাড়ি গরম হয়ে গেছে, বাচ্চাগুলো বসে গেছে। হ্যান্ড ফিটিংয়ে রয়েছে, হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এই দেখুন, পুরো লাইনের কাজ ছিল পায়রা। আমার এই লক দেখাশোনা করে, হ্যাঁ ওয়াও। হ্যাঁ, ওদের প্রতিও আমার একটা দুর্বলতা আছে।
তো আছে, ও ও দেখে। আর শুনছিলাম আপনার তো কুকুর পোষা এমনিতে হ্যাঁ, ভীষণ শখটা। শখ। আমি অনেকগুলো, এই নিয়ে আমার 18-19টা কুকুর পোষা হলো। বিশাল চেহারা। এই লফটে আর ঢোকার কেউ সাহস পাবে না। সুকমলদাকে আমার এই লফটের ভিডিও করার জন্য অনেক দিন ধরে বলছি। তো দাদা আমাকে একটা সাজেশান দিয়েছিলেন যে আমার সঙ্গে যখন কথা হয় উনি বলেন যে কেমন ধরনের পায়রা, তো আমি যতটুকু বোঝানো সম্ভব আমি দাদাকে বলেছি। তো দাদা তখন বলেছিলেন যে ভিডিও করলে আমার যে যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু কেউ কেউ আপনার কাছে বেবির জন্য বলবে। তো একেবারে শূন্য হাতে ভিডিও না করে কিছু বাচ্চা আপনি নিজের জন্য, যেটা তার বাইরেও কিছু বাচ্চা আপনি করুন। অনেকে আছে যারা পায়রা প্রেমী, খুব ভালোবেসে পোষে, তারা চাইবে তাদের মধ্যে যদি কিছু দিতে পারেন তাহলে একটু ভালো লাগবে এবং আপনার জিনিসটাও তারা একটু এনজয় করতে পারবে। তো সেই হিসাবে ফাইনালি আজকে দাদা এসেছেন। তো কিছু আছে টুকটাক, কারোর যদি লাগে সে এখান থেকে দেখে শুনে দেওয়া যাবে। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা ভিডিওটা দেখবেন সুকমলদা চ্যানেলে। বেশ কিছু দেখানো হয়েছে, চেষ্টা করা হয়েছে। তো সব রকম তো দেখানো সম্ভব না। এখানে প্রায় 350-330টার উপরে পায়রা রয়েছে। তো সেটা এই অল্প সময়ের মধ্যে সবটাই দেখানো সম্ভব না, চেষ্টা করেছি। তো নেক্সট ভিডিওতে আবার দেখানো যাবে। দাদাকে আবারও ডাকবো। এই প্রথম সরাসরি দেখা হলো, ফোনে আগে কথা হয়েছে। দাদাকে ভীষণ ভালো লেগেছে, দাদা এসেছেন, আমি দাদাকে ধন্যবাদ জানাচ্ছি। দাদার সঙ্গে এই পরিচয় হয়েছে আগে, আজকে দেখা হলো। এরপর থেকে আবার দাদার সঙ্গে দেখা হবে। দাদা আসবেন আবার নেক্সট ভিডিওর জন্য দাদাকে ডাকবো, দাদা আসবেন। ঠিক আছে, আপনাদের আর আমার যে কন্ট্যাক্ট নম্বর দাদার ভিডিওতে দেওয়া থাকবে, ফোন করবেন, ডিটেলস তখন বলে দেওয়া যাবে। যার যেমন দরকার সেই অনুযায়ী গাইডলাইন দিয়ে দেবে। ঠিক আছে দাদা, নমস্কার, অনেক ধন্যবাদ।